শূন্য থেকে ইংলিশে কথা বলা শিখতে চাইলে এই ক্লাসটা আপনার জন্য। এটা আমাদের শূন্য থেকে ইংলিশে কথা বলা শেখার 10টা ক্লাসের 8 নাম্বার ক্লাস। আগের ক্লাসগুলোতে আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নেগেটিভ, পজিটিভ, কোয়েশ্চেন, কানেক্টরস আর ইটিসি নিয়ে কথা বলা শিখছি। কিন্তু রিয়েল লাইফে কথা বলতে আমাদের আরও কিছু বিষয়ের প্রয়োজন আছে। যেমন আমি কিছু একটা করতে পারি, করতে চাই, করা উচিত, উচিত না, করতে হবে, ইটিসি আর এই ধরনের কথাগুলো আমাদের বলতে হয়। আজকে আমরা শিখবো যে কীভাবে আমরা এই ধরনের কথাগুলোকে ইংলিশে বলতে পারি। সো আপনি যদি আগের ক্লাসগুলো না দেখেন, এই ক্লাসের পর আপনি আগের ক্লাসগুলো দেখে নিন, আমি পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। এবং ডেইলি হোমওয়ার্ক, ভোকাবুলারি, ইংলিশ ক্লাস পেতে আমাদের এই আশ্রম পেজ এবং আমার ইউটিউবের সাথে আপনি যুক্ত হয়ে থাকতে পারেন। সো শুরু করা যাক আমাদের ক্লাসটা। আজকে আমরা পরিচিত 4টা ওয়ার্ড শিখব। ক্যান, ওয়ান্ট টু, হ্যাভ টু, শুড। প্রথমে আসি ক্যানের কাছে। ক্যান মানে পারি, আর ক্যান নট এর মানে হচ্ছে পারি না। সো আমরা এই পর্যন্ত শিখছি যে আমি ইংলিশ পড়ি, সো আই স্টাডি ইংলিশ। আমি ভাত খাই, আই ইট রাইস, এই ধরনের কথাগুলো। কিন্তু যদি আমি এরকম বলতে চাই যে আমি ভাত খেতে পারি বা আমি ইংলিশে কথা বলতে পারি, তাহলে সেটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো? তো এই বিষয়গুলোকে ইংলিশে বলতে আমাদের খুবই সিম্পল কাজ করতে হবে। সো আমরা জানি কি যে আমি ইংলিশে কথা বলি, এর ইংলিশ কী হবে? আই স্পিক ইংলিশ। আমি ইংলিশে কথা বলি। সো এইটাকে আমি যদি বলতে চাই যে আমি ইংলিশে কথা বলতে পারি, সো পারার ব্যাপারে আমি যদি বলতে, তখন আমার সিম্পল একটা কাজ করতে হবে। আমাদের সেন্টেন্সের মাঝে শুধু এই যে সাবজেক্ট আই এবং আমাদের ভার্ব কি? স্পিক, কথা বলা। সো সাবজেক্ট এবং ভার্বের মাঝে আমি জাস্ট ক্যান ওয়ার্ডটাকে বসায় দিব। সো আই স্পিক ইংলিশ, এইটার মাঝে যদি আমি এমন বসাই যে আই ক্যান স্পিক ইংলিশ, তখন এটা আমি ইংলিশে কথা বলি থেকে হয়ে যায় আমি ইংলিশে কথা বলতে পারি। সো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এরাই আমি যদি বলতে চাই যে আমি ফুটবল খেলতে পারি, তাহলে কি হবে? আই ক্যান প্লে ফুটবল। এবার আমি যদি বলতে চাই যে আমি ফুটবল খেলতে পারি না বা আমি ইংলিশে কথা বলতে পারি না, তখন কি হবে? শুধু ওই যে ক্যানের পরে একটা নট বসে যাবে। সো এটা হয়ে যাবে ক্যান নট। সো আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি। এবার আমি ইংলিশে কথা বলতে পারি না হয়ে যাবে আই ক্যান নট স্পিক ইংলিশ। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। এটা আমি ফুটবল খেলতে পারি না হবে আই ক্যান নট প্লে ফুটবল। সো একটা কাজ করেন, ভিডিওটা পজ করে কমেন্টে লিখেন এরকম আপনি 2টা সেন্টেন্স যে আপনি এটা করতে পারেন, করতে পারেন না। সো এবার আসি আমরা, যদি আমি কাউকে জিজ্ঞাসা করতে চাই তুমি কি কাজটা করতে পারো, এটাকে আমরা কীভাবে জিজ্ঞাসা করবো? ফর এক্সাম্পল, যে আমি একজন জিজ্ঞাসা করি তুমি কি ফুটবল খেলতে পারো, এটা কিন্তু খুবই 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 সহজ। আমরা এটা আগেও শিখছি ওই একই নিয়মে, জাস্ট এখানে আমাদের ওয়ার্ডটা ভিন্ন হবে। সো আমাকে আপনারা বলেন যে তুমি ফুটবল খেলো, ইংলিশ কী হবে? ইউ প্লে ফুটবল। সো এইবার তুমি ফুটবল খেলতে পারো, এটা কী হবে? ইউ ক্যান প্লে ফুটবল। সো এইবার যদি আপনি বলতে চান যে তুমি কি ফুটবল খেলতে পারো, কোয়েশ্চেন করতে চান, তাহলে আপনার শুধু একটা কাজ করতে হবে, মাঝখানে ক্যানটাকে আপনি সাবজেক্ট মানে তুমির আগে নিয়ে আসবেন। সো এইটা হয়ে যাবে যে ইউ ক্যান প্লে ফুটবল থেকে হবে ক্যান ইউ প্লে ফুটবল। সো তাহলে তুমি ফুটবল খেলতে পারো, এটা থেকে হয়ে গেল তুমি কি ফুটবল খেলতে পারো। সো ক্যান ইউ ইট রাইস, তুমি কি ভাত খেতে পারো। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি ইংলিশে কথা বলতে পারো। ক্যান শি স্পিক ইংলিশ, সে কি ইংলিশে কথা বলতে পারে। তো এটা মাথায় রাখবেন যে আপনার ক্যান আসলে আর ওই ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ করতে হবে না, সব কিছু একদম ঠিকই থাকবে, শুধু আপনার ক্যান, ক্যান নট বা ক্যানটা আগে চলে আসে আপনার কথার উপর ডিপেন্ড করে। এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে ক্যানের পরে কিন্তু কখনো টু বসাবেন না, যে আই ক্যান টু স্পিক ইংলিশ, এরকম কিন্তু কখনো হবে না। সবসময় আই ক্যান, তারপরে হচ্ছে আপনার কাজটা, এর বাকি অংশ। সো এবার আপনি আমি যেটা বলি সেটাকে আপনি ইংলিশে নিজের কমেন্টে লিখবেন। সো আমি রান্না করতে পারি, আমি রান্না করতে পারি না, তুমি কি রান্না করতে পারো, এই 3টার ইংলিশ কী হবে কমেন্টে লিখে জানান, আমি চেক করব। তো এরপর ওয়ার্ডটা হচ্ছে শুড। শুড মানে হচ্ছে উচিত। সো এইটার ব্যবহারটা হচ্ছে আপনার এরকম যে আপনি যদি কখনো বলতে চান যে তোমার এটা করা উচিত বা আমার এটা করা উচিত, তার এটা করা উচিত, এই ধরনের কথা বলতে আপনার ব্যবহার করতে হবে শুড ওয়ার্ডটা। সো এটার ব্যবহারটা আমাদের যে ক্যান শিখছিলাম এক্স্যাক্টলি ওইটার মতোই অলমোস্ট। যেমন আমি ইংলিশে কথা বলি, এটা ইংলিশ কি? আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। আমি ইংলিশে কথা বলতে পারি, এটা ইংলিশ কী হবে? আই ক্যান স্পিক ইংলিশ। কিন্তু আমি যদি বলতে চাই যে আমার ইংলিশে কথা বলা উচিত, তাহলে শুধুমাত্র এই যে আই স্পিক ইংলিশ, এর আগে যেমন আমরা ক্যানের জায়গায় ক্যান বসেছিলাম, এখানে আমরা শুড বসাবো। সো আই স্পিক ইংলিশ, আই সাবজেক্ট এবং আমার ভার্বের মাঝে মানে কাজের মাঝে আমি শুধুমাত্র শুডটাকে বসায় দিব, তাহলে হবে আমার এটা করা উচিত। যেমন
আই স্পিক ইংলিশ, এটাকে আমরা যদি বলি যে আই শুড স্পিক ইংলিশ, সেটা হয়ে যাবে আমার ইংলিশে কথা বলা উচিত। সে ফুটবল খেলে, ইংলিশ কি? হি প্লেস ফুটবল। সো এটা আমরা যদি বলতে চাই যে তার ফুটবল খেলা উচিত, তাহলে শুধুমাত্র প্লেস এবং হি এর মাঝে শুডটা বসে যাবে। সো এটা হবে হি শুড প্লে ফুটবল। এখানে কিন্তু প্লের সাথে অ্যাস বা ইএস যুক্ত হবে না। ক্যান এবং হচ্ছে আপনি শুড, এই ধরনের ওয়ার্ডগুলো এগুলোকে বলে মডেল। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এরকম কিছু ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো বসার পরে আমাদের আর ভার্বের কোনো চেঞ্জ হয় না, মানে আপনি ভার্বের সাথে আর এটাকে আপনি অ্যাস বা ইএস যোগ করবেন না। সো আগের মতো ক্যানের মতো এখানে হবে হি শুড প্লে ফুটবল, তার ফুটবল খেলা উচিত। এমন হবে না হি শুড প্লেস ফুটবল, হবে না কিন্তু। তোমার নিজের ভয়েস প্রতিদিন রেকর্ড করা উচিত। ইউ শুড রেকর্ড ইউর ভয়েস এভরি ডে। এবার আমরা যদি আসি নেগেটিভ কীভাবে করব, ক্যানের মতোই এখানেও আমরা শুধুমাত্র সুরের পর একটা নট বসায় দিব। যেমন আমি ইংলিশে কথা বলতে পারি, এটা ইংলিশ কী হতো? আই ক্যান স্পিক ইংলিশ। কিন্তু আমি ইংলিশে কথা বলতে পারি না হয়তো আই ক্যান্ট স্পিক ইংলিশ, মানে আই ক্যান নট স্পিক ইংলিশ। সো এখানে আমার ইংলিশে কথা বলা উচিত, আই শুড স্পিক ইংলিশ। কিন্তু যখন আমি বলছি আমার ইংলিশে কথা বলা উচিত না, সেটা হবে আই শুড নট স্পিক ইংলিশ। আই শুড নট প্লে ফুটবল। শি শুড নট কুক রাইস। তার ভাত রান্না করা উচিত না। হি শুড নট মিস হিজ ক্লাসেস। তার ক্লাসগুলোকে মিস করা উচিত না। এবার আমি যদি বলতে চাই যে আমার কি করা উচিত, তাহলে আমি ওই ক্যানের মতো এখানে এক্স্যাক্টলি সেম কাজটা করবো। সেখানে আমরা কী করবো? শুধুমাত্র শুডটাকে আমার সাবজেক্টের আগে নিয়ে আসবো। সেটা হবে যে আমার ফুটবল খেলা উচিত, ইংলিশ হচ্ছে আই শুড প্লে ফুটবল। এবার আমি যদি বলতে চাই যে আমার কি ফুটবল খেলা উচিত, তাহলে হবে শুড আই প্লে ফুটবল। আমার কি ফুটবল খেলা উচিত? বা শুড ইউ ইট রাইস, তোমার কি ভাত খাওয়া উচিত? শুড আই স্পিক ইংলিশ এভরি ডে, আমার কি প্রতি ইংলিশে কথা বলা উচিত? শুড আই বাই দিস বুক, আমার কি বইটা কিনা উচিত? ইটিসি। এরপরে ওয়ার্ডটা হচ্ছে ওয়ান্ট টু। সো ওয়ান্ট টু এর মানে হচ্ছে করতে চাই। ওয়ান্ট মানে চাওয়া, আর ওয়ান্ট টু এর মানে হচ্ছে করতে চাই। আর করতে চাই না এর মানে হচ্ছে ডোন্ট ওয়ান্ট টু। আমাদের বাংলাতে অনেক সময় বলতে হয় যে আমি কোনো একটা কাজ করতে চাই। সো সেটাকে আমি কি বলবো? যে মনে করেন আমি বলতে চাই যে আমি ইংলিশে কথা বলতে চাই। এইটাকে ইংলিশে করতে গেলে আমাদের ওই আগের মতো একদম সিম্পল একটা নিয়ম। প্রথমে আমি ইংলিশে কথা বলি, কি হবে? আই স্পিক ইংলিশ। কিন্তু আমি যখন বলতে চাই যে আমি ইংলিশে কথা বলতে চাই, সো সেই ক্ষেত্রে আমার এই ক্যানের মতোই আমার এই কাজটা, মানে কথা বলা এবং আমার সাবজেক্ট মানে আই, এইটার মাঝখানে আমি শুধুমাত্র ওয়ান্ট টু অ্যাড করে দিব। সো আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি। এটা আমি যদি বলতে চাই যে আমি ইংলিশে কথা বলতে চাই, তাহলে হবে আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ। আমি ইংলিশে কথা বলতে চাই। সো এবার মনে করেন আমি তার সাথে কথা বলি, এর ইংলিশ কী হবে? আই টক, তার সাথে হবে টু হার, আমি তার সাথে কথা বলি। সো আই টক টু হার। এখন আমি যদি বলতে চাই আমি তার সাথে কথা বলতে চাই, সেক্ষেত্রে কী হবে? শুধুমাত্র আই এবং টক, টক মানে হচ্ছে এই কাজটা আমাদের এখানে কথা বলা, এর মাঝে আমি ওয়ান্ট টু অ্যাড করে দিব। সো আই টক টু হার, এটা হয়ে যাবে আই ওয়ান্ট টু টক টু হার, আমি তার সাথে কথা বলতে চাই। এখানে কিন্তু মাথায় রাখবেন, আপনি যদি এখানে টুটাকে বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এখানে ভুল হবে। সো আপনি এভাবে বলতে পারবেন না যে আই ওয়ান্ট টক টু হার, এটা কিন্তু হবে না। আপনি যদি কোনো কিছু বলতে চান যে আমি একটা কাজ করতে চাই, সেক্ষেত্রে আপনাকে ওয়ান্ট টু বলতে হবে। এইবার এটাকে আমি যদি না বোধক করতে চাই যে আমি এটা করতে চাই না, ফর এক্সাম্পল আমি ফুটবল খেলতে চাই না। সো ফার্স্ট অফ অল আমি ফুটবল খেলতে চাই, ইংলিশ কী হবে? আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। সো সেই ক্ষেত্রে আমি ফুটবল খেলতে চাই না, এইটা হবে শুধুমাত্র ওয়ান্টের আগে একটা ডোন্ট বসে যাবে, মানে ওয়ান্ট টু হয়ে যাবে ডোন্ট ওয়ান্ট টু। সো এটা হবে আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল। এখানে কিন্তু আপনার যদি প্রথম ক্লাসের কথা মনে থাকে, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করার ক্ষেত্রে কী করতাম? আমাদের কাজের সেন্টেন্সগুলোকে আমরা কিন্তু এখানে ডু নটই অ্যাড করতাম। সো এখানেও সেম কাজটা আমি করতেছি। এবার আপনাকে একটা সিম্পল কথা বলে রাখি, আপনি যদি বলতে চান যে মনে করেন যে অতীতের কিছুটা বলতে চাইছেন আপনি, যে আমি এই কাজটা করতে চাই নাই, মানে আমি ফুটবল খেলতে চাই নাই, তাহলে এটাকে আপনি বলবেন শুধুমাত্র ডুটা। ডু এবং নট অ্যাড হয়তো ডোন্ট হয়েছে, রাইট? আমরা এটা আগে শিখছিলাম। সো এইখানে ডুটাকে এর অতীতের ফর্মে আপনি রূপান্তর করে দেবেন, পাস্টের কথা। সো পাস্ট আমরা কীভাবে বলি? ডু এর পাস্ট কি? ডেড। সো আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল, এটা হচ্ছে আমি ফুটবল খেলতে চাই না। আর
আমি যে বলতে চাই আমি ফুটবল খেলতে চাই নাই, মানে আগে চাই নাই, সো সেক্ষেত্রে হবে আই ডিড নট ওয়ান্ট টু প্লে ফুটবল। আমি তাই কষ্ট দিতে চাই নাই, তাহলে কি হবে? আই ডিড নট ওয়ান্ট টু, কষ্ট দেয় ইংলিশ কি? হার্ট। সো আই ডিড নট ওয়ান্ট টু হার্ট হেম, আমি তাই কষ্ট দিতে চাই নাই। সো এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, এই ওয়ান্ট, ওয়ান্ট মানে কিন্তু চাওয়া। সো চাওয়াটা কি একটা কাজ, ঠিক আছে? সো এটাকে আমাদের যে প্রথম ক্লাসে আমরা যেভাবে কাজের ক্ষেত্রে যেই ধরনের কথাবার্তা বলতাম, যেভাবে এটাকে আমরা ডিল করতাম, সেভাবে আমরা এখানে করবো। সো থার্ড পারসন সিঙ্গুলার যদি আমার সাবজেক্ট হয়, যে হি শি ইট এই বিষয়গুলো, তাহলে কিন্তু আমার ওয়ান্টের সাথে একটা অ্যাস বা ইএস যুক্ত হবে। সো তখন হবে কি, যে আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে চাও। কিন্তু সে ফুটবল খেলতে চায়, এটা হবে শি ওয়ান্টস টু প্লে ফুটবল। হি ওয়ান্টস টু কুক রাইস, সে হচ্ছে রাইস রান্না করতে চায়। সো এইবার আমরা আসি কীভাবে আমরা কোয়েশ্চেন করতে পারি এখান থেকে। কোয়েশ্চেন কিন্তু কীভাবে করতে, এটা একদম সিম্পল, আমাদের ফার্স্ট ক্লাস আমরা শিখছিলাম। ওয়ানটা যেহেতু এখানে ভার্ব, তাহলে যে তুমি ফুটবল খেলতে চাও, ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল। এবার আমি যদি বলতে চাই তুমি কি ফুটবল খেলতে চাও, তাহলে হবে কি, আমরা নর্মালি এরকম কাজের সেন্টেন্সকে কোয়েশ্চেন করতে হলে কী করতে হয়, আমাদের সাবজেক্টের আগে একটা ডু বা ডাজ অ্যাড করতে হয়। সো আমরা এখানে ইউর সাথে কি বসবে? ডু বসবে। সো ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে চাও, এর কোয়েশ্চেন হবে ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে চাও? আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হবে ডাজ হি ওয়ান্ট টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে চায়? সেখানে ডাজ হইতেছে কিন্তু। আর যে আমরা অতীত বলতে চাই তাহলে হবে কি, ডিড ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে চাইছিলা? এখানে কিন্তু মাথায় রাখবেন যে যেহেতু ওয়ান্ট আমাদের ভার্ব, এরপরে ওই যে খেলা করা বাকি যে পার্টগুলো আসে সেগুলো কিন্তু আমরা মেইন ভার্ব ধরবো না, মেইন কাজ ধরবো না। সো সেইখানে কোনো চেঞ্জ হবে না, সেখানে আপনি অ্যাস বা ইএস যুক্ত করবেন না বা কিচ্ছু করবেন না, আপনি শুধুমাত্র পুরো কাজটা আপনি ওয়ান্টের সাথে করবেন। আর এখানে টু বলতে কিন্তু ভুলবেন না, এভাবে বলবেন না যে আই ওয়ান্ট প্লে ফুটবল, এটা কিন্তু হবে না, আই ওয়ান্ট টু প্লে ফুটবল। এরপরে ওয়ার্ডটা হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু। সো এটা হচ্ছে করতে হবে বা করতে হয়। সো আমাদের প্রথম ক্লাসে আপনারা কিন্তু হ্যাভ হ্যাজ শিখছিলেন। হ্যাভ বসে হচ্ছে কিসের সাথে? নর্মালি সব কিছুর সাথে, শুধুমাত্র আমাদের থার্ড পারসন সিঙ্গুলার মানে হচ্ছে হি শি ইট বা যে কোনো একটা নাম এর সাথে বসে হ্যাজ। সো এইটা হচ্ছে কিন্তু একদম আগেরটার মতো। এই যে ওয়ান টু, এখানে আপনাদেরকে আমি যেই রুলগুলো বলছি, হ্যাভ টু একদম এক্স্যাক্টলি সেম রুলগুলোকে ফলো করবে, শুধুমাত্র অর্থটা ভিন্ন। মানে আপনি নেগেটিভ করার ক্ষেত্রে, ডু ডাজের ব্যবহারের ক্ষেত্রে, কোয়েশ্চেন করার ক্ষেত্রে সব কিছু একদম ওই আমাদের ওয়ান টুর মতোই হবে, শুধুমাত্র এখানে অর্থটা ভিন্ন। যেমন ওয়ান টু অর্থ হচ্ছে কি, আমি করতে চাই। আর হ্যাভ টু বা হ্যাজ টু এর অর্থ হচ্ছে আমার করতে হবে বা করতে হয়। যেমন আমি যদি বলতে চাই যে আমার ইংলিশ শিখতে হবে, আমি ইংলিশ শিখি, এরা ইংলিশ কী হবে? আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি। আর আমি যদি বলতে চাই আমি ইংলিশ শিখতে চাই, তাহলে আমরা একটু কি শিখছিলাম, যে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। কিন্তু আমি যদি বলতে চাই যে আমার ইংলিশ শিখতে হবে, তাহলে হবে আই এবং আমার ওই যে কাজের মাঝখানে যে লার্ন, সো এর মাঝে আমি শুধুমাত্র হ্যাভ টু অ্যাড করে দিব। সো ওয়ান টু যেভাবে বসাইছিলাম, এখানে শুধুমাত্র হ্যাভ টুটা আমরা বসাই দিব। সো এটা হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শিখতে হবে। এখানে সিম্পল একদম আগেটার মতোই, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমার ইংলিশ শিখতে হবে, তার ইংলিশ শিখতে হবে, সেখানে হয়ে যাবে হ্যাজ টু। সো শি হ্যাজ টু লার্ন ইংলিশ, তার ইংলিশ শিখতে হবে। এবার নেগেটিভ করতে গেলেও একদম ওয়ান্টের মতোই, যে আমার ইংলিশ শিখতে হবে না, এটা হবে আই ডোন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শিখতে হবে না। তোমার ফুটবল খেলতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু প্লে ফুটবল, তার ইংলিশ শিখতে হবে না, হি ডাজ নট হ্যাভ টু লার্ন ইংলিশ। এখানে আমরা যদি কোয়েশ্চেন করতে যাই, কোয়েশ্চেনটাও একদম এই ওয়ান্টের মতো এক্স্যাক্টলি সেম। এটা হবে যে তোমার কি ইংলিশ শিখতে হবে, এর ইংলিশ হবে যে ফার্স্টে তোমার ইংলিশ শিখতে হবে, কী হবে? ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। কিন্তু আমি যদি বলতে চাই যে তোমার কি শিখতে হবে, তখন হবে শুধুমাত্র আগে একটা ডু বা ডাজ বসে যাবে। সো এখানে আমরা বসাবো কি, ডু, ইউ এর সাথে। সো ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমার কি ইংলিশ শিখতে হবে? বা ডাজ শি হ্যাভ টু লার্ন ইংলিশ, তার কি ইংলিশ শিখতে হবে? এখানে দেখেন আমরা আগে ডাজ বসাইছি, এর কারণে কিন্তু হ্যাভকে আর পরবর্তীতে হ্যাজ বানাইতেছে না। এটাও আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে শিখছিলাম, যে আমরা যে আগে ডাজ বসায় দিই, এরপর আমাদের ভার্বকে কোনো চেঞ্জ করতে হবে না। সো এই হচ্ছে আমাদের ওয়ার্ডগুলা। এবার আমরা আরেকটা পার্ট শিখি যেটা আমরা আগে থেকেই জানি। তো
তো এখন আমরা যদি বড় কোয়েশ্চেনগুলো করতে চাই যে কেন তুমি ফুটবল খেলতে চাও, বা হচ্ছে কেন তোমার এই কাজটা করতে হবে, কেন, কখন, কোথায়, এই যে ওয়েন, ওয়্যার, হাউ, ওয়াই, এই ধরনের যে কোয়েশ্চেনগুলো, এগুলো আমরা যদি করতে চাই আমাদের কী করতে হবে? এই যে এতক্ষণ আমি আপনাদেরকে যে কোয়েশ্চেনগুলো শিখাইছি, ওই কোয়েশ্চেনগুলোর আগে সিম্পল নিয়ম আগের মতোই আমাদের, শুধুমাত্র এই ওয়ার্ডগুলোর যেটা আমার প্রয়োজন সেটাকে আমি অ্যাড করে দিব। যেন আমি যদি ক্যান দ্বারা বলতে চাই যে তুমি কি এটা পড়তে পারো না, এর ইংলিশ কী হবে? যে ক্যান্ট ইউ রিড দিস, তুমি এটা পড়তে পারো না। তো আমি যদি বলতে চাই যে কেন তুমি এটা পড়তে পারো না, তাহলে কেন ইংলিশ কি? ওয়াই। সো এই ওয়াইটাকে আমি আমার এই কোয়েশ্চেনের আগে বসায় দিব, এটা হবে ওয়াই ক্যান্ট ইউ রিড দিস, তুমি এটা কেন পড়তে পারো না। এবার শুরুর জায়গায় যদি আমি আসি, তোমার কি পড়া উচিত না, সেটা হবে কি শুডেন্ট ইউ স্টাডি, তোমার কি পড়া উচিত না। সো এবার আমি যদি বলতে চাই যে কেন তোমার পড়া উচিত না, সেটা হবে ওয়াই শুডেন্ট ইউ স্টাডি, তোমার কেন পড়া উচিত না। এবার 1 2 এইখানে আমরা যদি আসি যে ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলতে চাও। সো এটাই আমি যদি বলতে চাই যে তুমি কখন ফুটবল খেলতে চাও, তাহলে কি হবে, কখন ইংলিশ কি ওয়েন। সো এটা হবে ওয়েন ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল, তুমি কখন ফুটবল খেলতে চাও। এবার যদি আমরা আসি হ্যাভ টু এর কাছে, সো এইখানেও সেম যে ডু আই হ্যাভ টু ডু দিস, আমার কি এটা করতে হবে। এটা আমি যদি বলছি আমার কি এটা কেন করতে হবে, তাহলে হবে ওয়াই ডু আই হ্যাভ টু ডু দিস, ওয়াই ডু ইউ হ্যাভ টু স্টাডি ইংলিশ, তোমার কেন ইংলিশ পড়তে হবে। ওয়েন ডু ইউ হ্যাভ টু টেক ইউর মেডিসিন, তোমার কখন তোমার ওষুধ নিতে হবে। তো এইভাবে আপনি বড় কোয়েশ্চেনগুলোও করতে পারেন। তো এখন আমি আপনাকে কয়েকটা ওয়ার্ড বলে আপনি সেটাকে ইংলিশ করার ট্রাই করেন। ভিডিওটাকে পজ করেন, পজ করে নিজের টাইম নিয়ে বলার ট্রাই করবেন, কমেন্টে লিখবেন আমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি না। এটা আমি যদি বলি আই ক্যান্ট স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারি না, কেমনভাবে পারি না, ফ্লুয়েন্টলি। তো আই ক্যান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমি আমার ইংলিশকে ইমপ্রুভ করতে চাই, আমি সময় নষ্ট করতে চাই না। এছাড়া আপনি স্ক্রিনে যে বাংলা সেন্টেন্সগুলোকে দেখেন, এগুলোকে আপনি ইংলিশ করে কমেন্টে জানান। এটা হচ্ছে আপনার ক্লাসের ইমিডিয়েট হোমওয়ার্ক। অ্যান্ড এছাড়া আমাদের স্ক্রিনে যে হোমওয়ার্কটা দেয়া, এইটাকে আপনি ডেইলি হোমওয়ার্কগুলো করবেন। অ্যান্ড আমাদের যে গ্রুপটাতে আপনি সাবমিট করবেন। সো ডেইলি আপডেট পাওয়ার জন্য আমাদের ইনস্টাগ্রাম পেজ অ্যান্ড ইউটিউবের সাথে যুক্ত হতে বলবেন না। সো আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।